কেমন সাজটা আজকে বলো একটু, মানে তোমার কেমন পছন্দ, কেমন সাজতে চাও, কেমন ভালো লাগে বলো। তোমরা যেভাবে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটা ব্রাইডাল স্টোরি। আজকে ব্রাইডটি রিসেপশন ব্রাইড, তোমরা তো প্রথমে জেনেই নিলে ব্রাইডকে বললো। আজকের এই মিষ্টি ব্রাইডটি আমাদের সম্পর্কে মামি হবে। তো মামিকে আমি সাজাতে চলে এসেছিলাম আজকে প্রায় 3টা নাগাদই চলে এসেছি, যেহেতু আজকে আমার একটাই ব্রাইড ছিল তাই আমি 3টার মধ্যেই চলে এসেছি, কারণ আজকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো সেই খুশিতেই একটু তাড়াতাড়ি মানে মোটামুটি এভারেজ টাইমে চলে এসেছি আর কি। তো এবার আমি সুন্দর করে বেসটা ক্রিয়েট করছি। আর বেস ক্রিয়েট করার সময় আমি বেশিরভাগ সময়ই ফিঙ্গার টিপই ইউজ করার চেষ্টা করি, কারণ ওটা দিয়ে আমার বেশি সুবিধা হয়। আর তারপরে আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেই। তোমরা সবাই দেখতেই পারলে আমি কীভাবে বেসটাকে ক্রিয়েট করলাম। তো আমার বেস এখন ক্রিয়েট মোটামুটি ডান। আর ওইদিকে দেখো মামি কিন্তু পুরো ঘুম দিয়েছে। আসলে আমাদের রাজবংশীর মতে যেদিন বিয়ে তার পরদিনই বৌভাত হয়, ফলে ব্রাইডরা ঘুমানোর কিন্তু কোনো টাইমই পায় না। আর আমি সেটা বুঝি, যেহেতু আমাদেরও সেভাবেই হয়েছিল। তো তারপরে আমি মামিকে বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, আমি এদিকে কাজ করতে থাকবো। তো মামিও সেই অনুযায়ী এদিকে চোখ টোক বন্ধ করে একটু রেস্ট নিচ্ছে, কারণ একটু পরে সাজগোজ শেষ হলেই কিন্তু আবার মামিকে যেতে হবে সেই স্টেজে গিয়ে বসে থাকতে হবে সারা রাত্রি, তারপরে ঘুম। তো সেই অনুযায়ী আমি মামিকে বললাম যে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আজকে কেন জানি লাইট ফাইট আমার একদম সহায় দিচ্ছে না। তো কি আর করার, এভাবেই তোমাদের সঙ্গে যতটুকু পারি আমি ভিডিও শেয়ার করলাম। আর আইটা আমি ক্রিয়েট করেছি একটু এরকম করে, যেহেতু হুডেড আই তাই আমি এরকম করে আইটা ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগলো আই লুকটা প্লিজ 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 আমাকে বলে দিও। আর এখন দেখো আমি আইয়ে সামান্য একটু গ্লিটার অ্যাপ্লাই করছি। আর আজকের গ্লিটারটাও ছিল চারমেসি 006 নাম্বারের। তোমাদের সবাইকে কিন্তু আমি বলে দিলাম এটা চারমেসি 006 নাম্বারের গ্লিটার। আশা করি এরপরে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আর তারপরে আমি সুন্দর করে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করতে আমার অতটাও পরিশ্রম করতে হয়নি, যেহেতু আইব্রোটা সুন্দর করে তোলা আছে। শুধু আমি উপরে হালকা একটু ড্র করে দিয়েছি, মানে জাস্ট লাইনটাকে ক্লিয়ার করার জন্য। আর তারপরে লোয়ার ল্যাশে সুন্দর হালকা করে একটু কাজল লাগাচ্ছি, কারণ মামি বলেই দিয়েছি মামি নাকি বিয়ের দিন এক ফোঁটাও কাজল লাগায়নি, কারণ মামিকে মামি কাজল বেশি পরতে পারে না। কাজল বলে চোখে জল আসার প্রবলেম একটা হয় আর কি। তো এটা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো আমি নর্মালি হালকা একটু ওয়াটার লাইনের বাইরে হালকা একটু কাজল লাগিয়ে ওটাকেই সুন্দর করে স্মাচ করে দিলাম। যতই হোক লোয়ার ল্যাশে কিছু না হলে দেখতে একদম অকওয়ার্ড লাগে, তো তাই আমি সামান্য একটু লাগিয়ে দিলাম আর কি। এরপরে আমি সুন্দর করে ব্লাশ অন অ্যান্ড হাইলাইটার করব। তারপরে আমার ফুল লুক আরও কী বাকি আছে সেগুলোর দিকে যাব। আর এখন আমি সুন্দর করে হাইলাইটটা করে নিচ্ছি কপালের দিকে, তারপরে কিন্তু আমার কলকা বাকি আছে। আর আজকে রিসেপশনের কলকাটা খুব ছোট করে করব। কলকা তো এখন প্রায় উঠেই গেছে, কিন্তু তাও কেউ কেউ যখন কলকা পরে বেশ ভালো লাগে। আর আজকের কলকাটা এরকম সিম্পল করে করেছি, কেমন লাগছে প্লিজ জানিও। আর কলকাটাকে পুরো ডিজাইনটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আমি এখন একটুখানি রেড কালারের ফেব্রিক ইউজ করছি জাস্ট হাইলাইট করার জন্য। তারপরে আমি সুন্দর করে হেয়ারটা বান করে নিয়ে এখন আমি ঠোঁটের মধ্যে সুন্দর করে ম্যাচিং লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা একবারে ম্যাচিংও করিনি, আবার একবারে যে আনম্যাচিং সেটাও করিনি, একটু যেন শাড়িটার সঙ্গে যায় এরকম টাইপের কিছু একটা করেছিলাম। আর ফ্লাওয়ারটাও আমি সেইভাবে নিয়ে এসেছি। এই হলো আমার ফাইনাল লুক। তোমরা উইদাউট লাইটেও দেখতে পারবে, শুধু প্লেন লাইটে দেখতে পারবে। তো এখন বলো লুকটা কেমন লাগছে। মামির কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, মামি কি বলছিল তোমরা এখনই শুনতে পারবে। তো চলো আগে শুনে নাও মামি কি বলছে। বলো কেমন লাগছে লুকটা? ভালো, পছন্দ হয়েছে? চোখটা বন্ধ করো একটু। মামির মুখ থেকে তো শুনিয়ে নিলে মামির সাজানো পছন্দ হয়েছে। এবার তোমাদের পালা, প্লিজ 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 তাড়াতাড়ি কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।